আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফোনে গাম লাগাচ্ছি। এখন সাইফোনটা লাগাবো। এটা ওই পানির জন্য। সাইফোনের নিচের অংশে গাম লাগাইছি, এখন উপরের অংশে গাম লাগাচ্ছি। এটা লাগানোর সিস্টেমটা দেখেন। সাইফোনে গাম লাগা হয়ে গেছে। এখন ব্যানে গাম লাগাচ্ছি। ব্যানে গাম লাগানোর পর আরেকটা পাইপে গাম লাগাচ্ছি। গাম লাগিয়ে এখন ব্যানের সাথে ফিটিং করে দেব। ব্যানের সাথে ফিটিং করে দিলাম বাড়ি দিয়ে। এখন পানির লাইনের উপরের পাইপটা লাগাই দিচ্ছি। না লাগাইলে এটা বেঁকা হবে কিনা সিধা হবে এটা ঠিক করতে একটু কষ্ট হয়, এই কারণে আগে এটা লাগাই দিচ্ছি। গাম লাগা শেষ, সাইফোনেও গাম লাগাই দিছি। লাগাই দিয়ে এখন ফিটিং করে দেব। এখন ফিটিং করে দিছি। এখন এদিক দিয়ে একটা মাপ নিতেছি। আগে গাম ছাড়া লাগিয়ে মাপ নেওয়ার পরে আবার গাম দিয়ে লাগাই দেব। এখন পাইপে গাম দিয়ে লাগাই দিচ্ছি এই সাইফোনটার সাথে। পাইপে গাম দিচ্ছি। এখন সাইফোনে গাম দেব। সাইফোনে গাম দেওয়া হয়ে গেছে, এখন লাগাই দেব। একটু সিধে আছে কিনা দেখতে হচ্ছে। এখন বসাইছি, ওকে হয়ে গেছে। এখন একটু মাটি দিয়ে এটা বরাবর করে দেব। বরাবর করে মাটি দিয়ে দেব। এখন একটু পা দিয়ে ওই মাটি দিয়ে পাইপটাকে একটু স্লোপ করে দিচ্ছি। স্লোপ একটু হালকা স্লোপ করে দিতে হবে, না হলে বেশি স্লোপ না, আবার হালকা স্লোপ দিলে হয়ে যায়। মাটি দিয়ে এটা জাম করে দিচ্ছি। মাটি দিয়ে জাম করার পরে আবার কমরেডটা লাগাবো। এখন কমরেড সাইফোনে গাম দিচ্ছি, উপরের ব্যান্ডটাতেও দিচ্ছি। গাম লাগা হয়েছে। আমার পাশে আরেকজন আছে মেহেদি, ও সাইফোনটা লাগাই দিচ্ছে। এখন ময়লাটা 4 থেকে 6 করব, এই কারণে 4-6 একটা সকেট দিলাম, সকেটটাতে লাগাই দিচ্ছি। এখন গাম দিয়ে সাইফোনের সাথে ফিটিং করে দেব। এখন সাইফোনের ভিতরে গাম দিচ্ছি। গাম দেওয়া হয়ে গেছে, এখন ফিটিং করে দেব। একটু দেওয়ালের সাথে দিয়ে শক্ত করে লাগাই নিলাম। এখন সাইফোনের উপরে কাউন্টার লাইনের পাইপে গাম দিচ্ছি। গাম দিয়ে এটা লাগাই দেব। এখন সাইফোনের ভিতরে গাম দিচ্ছি। গাম দেওয়ার পরে দেওয়ালের সাথে ইয়ে করে লাগাই দেব। লাগা হয়ে গেছে, এখন বসাবো। বসায় অ্যাডজাস্ট করে বাইরে গ্যাস পাইপ তুলে দেব। অ্যাডজাস্ট করার পরে বাইরে 4-6টি দিয়ে গ্যাস পাইপ তুলে দেব। একটু মেপে নিচ্ছি বরাবর আছে কিনা।
আর একটু দেখে নিচ্ছি বরাবর